আসসালামু আলাইকুম। আজ শনিবার ৩রা মে ২০২৫। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে ব্যাপক বজ্রবৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার পর্যন্ত সতর্কতা জারি। দালালের খপ্পরে সৌদি গিয়ে নিখোঁজ ২ ভাই, আদালতে মামলা। $৩৫০ কোটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পাচ্ছে সৌদি, অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। প্রবাসীর সঙ্গে ঢাকায় সৌদির ২ নাগরিক বাংলাদেশ দেখলেন হেলিকপ্টারে। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। আগামী মঙ্গলবার পর্যন্ত সৌদিতে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। পবিত্র মক্কা ও রিয়াদ সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যার বিষয়ে এই সতর্কতা জারি করল কর্তৃপক্ষ। শুক্রবার সৌদির আবহাওয়া অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, মক্কা অঞ্চলে তীব্র বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকবে রাজধানী রিয়াদেও। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের নাজরান অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে মদিনার পশ্চিমাঞ্চল, আল বাহা, আসিল, জাজান, মধ্য কাসিম, হাইল, উত্তর সীমান্ত ও পূর্বাঞ্চলেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদির আবহাওয়া বিভাগ। বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলা, নিরাপদ স্থানে অবস্থান করা ও বিশ্বস্ত মাধ্যমে প্রচলিত সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে বিরূপ পরিস্থিতি সামাল দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যদের প্রস্তুত করা হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দালালের মাধ্যমে ১ বছর আগে ১০ লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়ে কাজ না পেয়ে উল্টো নির্যাতনের শিকার হচ্ছিলেন রাজবাড়ীর জলদিয়া গ্রামের ২ চাচাতো ভাই। ৩ মাস ধরে তাদের সঙ্গে যোগাযোগ নেই বলে দাবি পরিবারের। এ বিষয়ে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই ফরিদপুর কার্যালয়কে নির্দেশ দিয়েছে আদালত। ভুক্তভোগী দুজন হলেন রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের কামাল মোল্লার ছেলে সোহেল মোল্লা ও মৃত ইয়াসিন মোল্লার ছেলে ইকবাল মোল্লা। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। কামাল মোল্লা বলেন, গ্রামের প্রতিবেশী মনিরুদ্দিন মোল্লা ও তার শ্যালক মামুন মোল্লা ভালো চাকরি দেওয়ার কথা বলে প্রথম দফায় গত বছরের মার্চ মাসে নগদ ৬ লাখ এবং ২৬শে মে ব্যাংকের মাধ্যমে আরও ৪ লাখ টাকা সহ মোট ১০ লাখ টাকা নিয়ে সোহেল ও ইকবালকে সৌদি পাঠান। সেখানে কাজ না পেয়ে উল্টা তারা দালাল চক্রের নির্যাতনের শিকার হন। কাজ দেওয়ার আশ্বাসে চলতি বছর ৭ ফেব্রুয়ারি মনিরুদ্দিন ও মামুন তাদের কাছ থেকে আরও ২ লাখ টাকা নেন। এরপর থেকে পরিবারের সঙ্গে সোহেল ইকবালের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৩ মাস ধরে সোহেল ইকবালের খোঁজ না মেলায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার দুটির। উপায় না পেয়ে ২৭ এপ্রিল রাজবাড়ীর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন সোহেল মোল্লার স্ত্রী রিনা আক্তার। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের কাছে ১০০০ AIM 120C8 মাঝারি পাল্লার ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই ১০০০ ক্ষেপণাস্ত্রের সম্মিলিত মূল্য $৩৫০ কোটি। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। রয়টার্স জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র ছাড়াও সম্প্রতি ৫০টি আমরাম গাইডেন্স সেকশন সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে সৌদি। চলতি মে মাসে সৌদি সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে সৌদির কাছে $১০,০০০ কোটি সমপরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ওয়াশিংটন। তারই অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে ধারণা আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
আগামী 13 থেকে 16 মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ট্রাম্প। সম্প্রতি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রোমে সংক্ষিপ্ত সফর করেছিলেন তিনি। সেটি ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর। যদিও সৌদিকেই প্রথম বিদেশ সফরের জন্য বেছে নিতে চেয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্প। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। হেলিকপ্টারে বাংলাদেশের আকাশ ঘুরে মুগ্ধ হয়েছেন সৌদির দুই নাগরিক। এদেশের সৌন্দর্য এবং আতিথেয়তায় ভূয়সী প্রশংসা করেছেন তারা। সৌদির বাংলাদেশি ব্যবসায়ী ইব্রাহিম সুজনের উদ্যোগে বাংলাদেশ সফরে এসেছেন সৌদি নাগরিকেরা। তাদের জন্য সময়টি স্মরণীয় করে রাখা হয় হেলিকপ্টার ভ্রমণের ব্যবস্থা। ইব্রাহিমের এই আয়োজনে সহযোগী হয় প্রবাসীর হেলিকপ্টার। যাত্রার শুরুতে ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষে অতিথিদের জন্য ছিল ভিআইপি প্রোটোকল। প্রবাসীর হেলিকপ্টারে বিশেষ ব্যবস্থাপনায় বিমানবন্দর থেকেই তাদের সরাসরি হেলিকপ্টারে তোলা হয়। এরপর বেশ স্বাচ্ছন্দ্যে তারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। এই অভিজ্ঞতার পর বাংলাদেশের আতিথেয়তা, সংস্কৃতি এবং আধুনিক পরিষেবা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন সৌদি অতিথিরা। সঙ্গে প্রবাসীর হেলিকপ্টারের পেশাদারিত্ব এবং আধুনিক সেবারও ভূয়সী প্রশংসা করেছেন। الحمدلله زين. كيف انت؟ كله تمام الحمد لله. ان شاء الله يجي بنغال يحضر عرس مخلص. كيف بنغلاديش؟ 100% ان شاء الله. كيف هليكوبتر سيرفيس؟ 100% ان شاء الله. 100%؟ 100% ان شاء الله. شكرا. প্রবাসী ইব্রাহিম সুজন জানান, বাংলাদেশের সৌন্দর্য এবং আতিথেয়তা বিশ্বের দরবারে তুলে ধরতেই সৌদি বন্ধুদের এখানে এনেছি। প্রবাসীর হেলিকপ্টার আমাদের ভ্রমণকে আরও সম্মানজনক এবং স্মরণীয় করে দিয়েছে। প্রবাসীর হেলিকপ্টার কর্তৃপক্ষ জানায়, দেশি বিদেশি অতিথিদের সর্বোচ্চ মানের ভ্রমণ ও ভিআইপি সার্ভিস দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে ব্যাপক বজ্রবৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার পর্যন্ত সতর্কতা জারি। দালালের খপ্পরে সৌদি গিয়ে নিখোঁজ 2 ভাই, আদালতে মামলা। $350 কোটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পাচ্ছে সৌদি, অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। প্রবাসীর সঙ্গে ঢাকায় সৌদির 2 নাগরিক বাংলাদেশ দেখলেন হেলিকপ্টারে। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।